আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার স্মরণই হচ্ছে জিকির। তা হতে পারে নামাজ আদায়ের মাধ্যমে, হতে পারে তাসবিহ তাহলিলের মাধ্যমে, হতে পারে দান খয়রাতের মাধ্যমে। আল্লাহ তাআলাকে যেভাবে স্মরণ করবে, মহান রব্বুল আলামিনও তার বান্দাকে সেভাবে স্মরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরকে কবর বানিও না। কবরে যেমন কোনো আমলের সুযোগ থাকে না, তেমনি নিজেদের ঘর আমলহীন বানিও না। যদি নিজেদের ঘর আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ রাখতে চাও, তবে ঘরে নিয়মিত আল্লাহর জিকির করো। অপর হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাররিদ লোকেরা আগেভাগে জান্নাতে চলে গিয়েছে। সাহাবায়ে কেরাম এই কথা শুনে বললেন, হে আল্লাহ রসুল, মুফাররিদ লোক কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বললেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সর্বাবস্থায় মহান রব্বুল আলামিনের বেশি বেশি জিকির করি। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকির করতে করতে যে ব্যক্তি নিজের জিহ্বা সতেজ রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুপ্রিয় দর্শক, যে কোনো জিকির করতে পারেন বেশি বেশি করে। তবে একটি জিকিরের সম্পর্কে আজকে আমি বলবো, যে জিকির সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল ফজিলতের কথা বলেছেন। হাদিসটি বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখাল আবু সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাহ বাহ, 5টি জিনিস মিজানের পাল্লাকে কতই না ভারী করে দিবে। এবং তিনি কথা বলে হাত দ্বারা পাশের দিকে ইঙ্গিত করলেন। তারপর বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একজন সৎ সন্তান যখন কোনো ব্যক্তির মারা যাবে, আর সে ব্যক্তি এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সওয়াবের এবং নেকের আশা করবে। সুপ্রিয় দর্শক, এই হাদিস দ্বারা বোঝা যায়, এই 4টি বাক্য যদি নিয়মিত পাঠ করা হয়, মিজানের পাল্লা ভারী হবে। সাথে সাথে কারো যদি কোনো সৎ সন্তান মারা যায় আর এর দ্বারা নেকের আশা করে, তাহলে তার মিজানের পাল্লা ভারী হবে। তাই সুপ্রিয় দর্শক, আসুন আমরা বেশি বেশি করে এই জিকিরটি করি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।